প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে ফেলবো শীতকালীন সবজি দিয়ে দারুণই টেস্টি একটি রেসিপি, যেটা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ফুলকপি, গাজর, আলু আর মটরশুঁটি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেব। তার জন্য একটা বড় সাইজ টমেটো, 1.5 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হতেই এখন ফুলকপিগুলি ভেজে নেব। ফুলকপি যদি একটু ভেজে রান্না করা হয়, যে কোনো রেসিপির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এখন ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ। দিয়ে ফুলকপিগুলি ভেজে নেব। শীতকালীন ফুলকপি খুব ফ্রেশ আর নরম হয়, তাই ভাজতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর খুব কম তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। তো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ফুলকপি কিন্তু হালকা রং ধরে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা গাজরগুলি দিয়েও ফুলকপির সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। আর এইভাবে যদি ভেজে রেসিপিটি করা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গাজরের যে কাঁচা গন্ধটা থাকে, সেই গন্ধটাও কিন্তু চলে যায়। তো আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। তো 1.5 মিনিট পর ঢাকাটা খুলে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ফুলকপি আর গাজর সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, তো তাদেরকে একটু যদি মুখরোচকভাবে বানিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। ফুলকপি আর গাজরগুলি তুলে নেওয়ার পর কড়াতে আরও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছিলাম। এখন ফোড়ন হিসাবে ব্যবহার করলাম কিছু গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ জিরে। এখানে গোটা গরম মশলার মধ্যে ব্যবহার করেছি দারচিনি আর এলাচ। তো ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়ে এখন গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু মশলার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট ছিল, তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা খুবই সামান্য ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথেই এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়লে এখন কেটে রাখা আলুগুলি অ্যাড করে দিলাম। আলুগুলিও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ গরম মশলা। এই পর্যায়ে যদি কসুরি মেথি আর গরম মশলা দেওয়া হয়, রেসিপিটি থেকে কিন্তু দারুণই সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটা আপনারা না বানিয়ে খেলে ফিলই করতে পারবেন না। আলুগুলি আমি প্রথমে ভেজে ব্যবহার করিনি। আপনারা চাইলে প্রথমে কিন্তু একটু আলুগুলিকে ভেজেও আজকে রেসিপিটি বানাতে পারেন। তবে আজকে আমি মশলার সঙ্গে আলুগুলোই খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আলু মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন যে সবজিগুলি ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলি অ্যাড করে দিলাম। আর তার সাথে এখানে যে মটরশুঁটিটা নিয়েছিলাম, মটরশুঁটিগুলিও অ্যাড করে দিলাম। আজকের রেসিপিতে আমি ফুলকপি, গাজর আর মটরশুঁটি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শীতকালীন আরও অনেক রকম সবজি দিয়ে আজকের রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন সমস্ত সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই ঢাকা চাপা দিয়ে আজকের রান্নাটি করে নেব। আজকের রেসিপিটি সম্পূর্ণ শুকনোই তৈরি হবে, কোনো রকমভাবে জল ব্যবহার করব না, তাই ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব যতক্ষণ না সবজিগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে।
আজকের রেসিপিটি ডাল ভাত হোক বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে, আর এরকম যদি একটি রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। তো এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিয়েছি, আর এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েই কিন্তু দারুণই টেস্টি এই রেসিপিটি রেডি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। এই পর্যায়ে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটা ফুলকপি কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুগুলিও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে ব্যালেন্সের জন্য। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। শীতকালীন সময়ে যে কোনো রেসিপিতে যদি একটু ধনেপাতা ব্যবহার করা হয়, রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। আজকের রেসিপিটি এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাই একদিন অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ধনেপাতাগুলি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একদমই কিন্তু পরিবেশনের জন্য রেডি আমাদের আজকের রেসিপি। 10 মিনিট পর ফিরে আসলাম, আর আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় তৈরি হয়েছে। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।